আমার চিংড়ি মাছের স্যান্ডউইচ হয়ে গেছে বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হচ্ছে এই যে চিংড়ি মাছের স্যান্ডউইচ করব। এখানে এখানে চিংড়ি মাছ আছে, এখানে আলু সিদ্ধ, এখানে আছে বিট, গাজর, টমেটো, ফুলকপি, এখানে বিনস, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, এখানে রসুন কুচি, আর এখানে একটা পাউরুটি প্যাকেট আছে। এটা দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে আমি বন্ধুরা কড়াই তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে নিলাম। এতে আমি রসুন কুচি দিয়ে দেবো। রসুনটা একটু ভেজে নিই, কাঁচা রসুনের গন্ধটা চলে যায়। এখানে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হোক, আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এখানে গাজর দেবো, এখানে বিট দিয়ে দেবো, এখানে ফুলকপি দেবো, এখানে বিনস দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দিলাম। এখানে একটু নুন দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। চাপাটা খুলে এখানে চিংড়ি মাছ ছোটো ছোটো করে কাটা আছে, এটা আমি দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, তবু একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম টেস্ট হওয়ার জন্য। জিরে ধনে একটু গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। একটু নাড়বো ভালো করে। আদা দিয়ে দিয়েছি, আদা দেওয়া হয়ে গেছে। সবজিগুলো সেদ্ধ ভালো করে, একটু চাপা দিয়ে রেখে দিই। একটুখানি খুলে দেখবো কেমন হয়েছে, সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে সেদ্ধ আলুকে আমি চটকে মেখে রেখেছি, এতে দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে নাড়বো। এই স্যান্ডউইচটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। পুরটা সুন্দর করে ভেজে নেবো তার জন্য। এতে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, আর একটুখানি আমি চাট মশলাও দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেবো।
বন্ধুরা এবারে কিছুটা ঠান্ডা হোক, তারপরে দেখাচ্ছি। পাউরুটির মধ্যে এই পুরগুলো সব দিয়ে দিয়েছি। এবার আমি পাউরুটির একটা একটা পিস নিয়ে এর উপরে দিয়ে দেবো। এইভাবে দিয়ে দিলাম। এবারে আমি এই তিনকোনাভাবে এইগুলো পাউরুটির যে পিস পুর দিলাম তিনকোনাভাবে আমি কেটে নেব। দেখুন এইভাবে আমি তিনকোনাভাবে হাফ করে কেটে নিলাম। প্রত্যেকটা আমি এইভাবে কেটে নেব। আর একটা দেখাচ্ছি। এইভাবে আমি করে কেটে নেব। তারপরে দেখাচ্ছি। সব কটা তৈরি করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি ভাজবো। এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। একটু নুন দেব, দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। জল দিয়ে দিলাম। একটু হাত দিয়ে আমি মাখি, আর একটু জল লাগবে। পাতলা একটা ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন একদম পাতলা। বন্ধুরা তেল বসিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। এবার আমি এই স্যান্ডউইচগুলো যে বানিয়ে রেখেছি, এবার আমি ময়দার গোলায় দিয়ে, এই দেখুন ময়দার গোলা দিয়ে আমি এবার এগুলোকে ভেজে নেব। দুটো দিয়েছি, হতে থাক। উল্টে দেবো। এর পাশে আর একটা দিয়ে দেবো। এটা উল্টে দেবো। উল্টে দিয়ে একটু লাল লাল হোক, তুলে নেবো। এইভাবে আমি সব কটা করে নেবো বন্ধুরা। উল্টে দিয়ে এটা আমার স্যান্ডউইচ, চিংড়ি মাছের স্যান্ডউইচ হয়ে গেছে।